আসসালামু আলাইকুম। তো আমি আবার আপনাদের সামনে ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমরা সাবডোমেইনে কোনো একটা সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা নিয়ে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমেই চলে আসছি আমাদের cPanel-এ। তো আপনারা ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, আবার একটা সফটওয়্যারের সাহায্য নিতে পারেন, সফটাক্লস অ্যাপ ইনস্টলার। এর ভিতরে সব ধরনের যে সিএমএস গুলো আছে সেগুলো পাওয়া যায়। তো আমি ওই জন্য সফটাক্লস অ্যাপ ইনস্টলের ভিতরেই যাচ্ছি। তো দেখেন এখানে আপনারা পাবেন ওয়ার্ডপ্রেস, জোমলা, হ্যাঁ সবগুলাই আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল ক্লিক করলাম। দেখেন এখানে ভার্সন চুজ করতে বলছে। আমরা এক এক করে সেটিং গুলো সব ঠিক করে নেই। লেটেস্ট ভার্সনই থাক। এখানে আমরা সিলেক্ট করব কি আমাদের ইয়েটা, আপনার যে কি বলে সাবডোমেইনটা আছে সেই সাবডোমেইনটা। ঠিক আছে। তো দেন আমাদের সাইট নেম আপাতত আমি এটা এলিমেন্টর নিয়ে করতে চাচ্ছি, ওই জন্য এলিমেন্টর দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তারপর চলে আসি, দেখেন এখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তো যা আছে এগুলাই থাক, কারণ আমি আর চেঞ্জ করতে যাচ্ছি না। হুম, বা চেঞ্জ করলেও সমস্যা নেই, প্রবলেম নাই। দেখ আমি চেঞ্জ করে দিই এটা। চেঞ্জ করে দিলাম। তারপর চুজ ল্যাঙ্গুয়েজ। আমি আর এখানে অন্য কোনো প্লাগইন এখন আপাতত আমি রাখতে চাচ্ছি না আর কি। কোনো প্লাগইন ইনস্টল করব না। প্লাগইন লাগলে আমরা পরে ইউজ করব। তো এখানে একটা থিম আমরা ইয়ে করতে পারি, আবার না করলেও সমস্যা নেই। ওরা অটোমেটিকলি একটা থিম আপনার ইয়ে করে দেবে। তো আমরা ইনস্টল করে দিচ্ছি। দেখেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে আর কি। হ্যাঁ, এটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে ওখানে ভিজিট করলে আমরা এখন হয়তোবা দেখতে পাবো। হুম, দেখেন আমাদের যে একটা থিম, ওরা একটা ডিফল্ট যে থিমটা ছিল সেটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছে। আর আপনারা এই যে ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ড লগ ইন করতে পারবেন। আপনাদের যে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড আছে ওটা দিয়ে লগ ইন করে ইয়ে করতে পারবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে ওই জন্য আর আমার অ্যাডিশনাল ভাবে লগ ইন করা লাগলো না। ধন্যবাদ সবাইকে।